নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম তোমাদের সাথে আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ডিমের অমলেটের একটি দুর্দান্ত রেসিপি। বাড়িতে যদি হঠাৎ কেউ চলে আসে বা হাতে একদমই সময় নেই, তাহলে চটজলদি কিন্তু এই রেসিপিটি তৈরি করে সবাইকে দিতে পারো। সবাই খেয়ে কিন্তু খুবই খুশি হবে আর তোমার প্রশংসা পঞ্চমুখ হবে। এই রেসিপিটি এতটাই দুর্দান্ত, ডিমের এই অমলেটের রেসিপিটি বানাতে যতটা সহজ, একদম কম সময়ে এই রেসিপিটি তৈরি করে কিন্তু সবার মন জয় করে নিয়ে যায়। চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটাখানে তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি, তোমরা ডিম তোমাদের কম বেশি অনুযায়ী নিয়ে নিবে। আমি এখানে 3টে ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে দেখো আমি এখানে দিয়ে এভাবে করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী ডিমগুলোকে কিন্তু ভেজে নিতে পারো, কম বেশি যেরকম খুশি ওরকমভাবে কিন্তু নিতে পারো। আমি এরকমভাবে ডিমগুলোকে নিয়ে মাঝখানটা এরকম ছোট ছোট করে কেটে নেব। দেখো ডিমটা খুব ভালোভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এরকমভাবে কিন্তু বন্ধুরা আমি কেটে নিচ্ছি সবগুলো ডিম। তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু নিতে পারো। এরপর একইভাবে আমি বাকি ডিমগুলো এরকমভাবে কিন্তু বন্ধুরা ভেজে নেব। সেমভাবে আমি বাকি ডিমগুলো দিয়ে ভেজে নিচ্ছি। নিয়ে আবারও সেম পদ্ধতিতে আমি ডিমগুলোকে এরকম করে কেটে নিচ্ছি। তাহলে ডিমগুলো দেখতেও খুবই সুন্দর দেখায়। তোমরা চাইলে কিন্তু গোটাও দিতে পারো, তবে আমার থেকে না গোটা দিলে কীরকম ভালো লাগে না দেখতে, তার জন্য আমি এরকমভাবে ছোটো ছোটো পিস করে নিয়েছি। এরপরে আবার আমি অল্প একটু তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে বড় সাইজের একটা আলু আর নিয়েছি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ লবণ। এখন আমি আলু আর পেঁয়াজগুলোকে ভেজে নেব। একদম লো টু মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। বলে দেখতেই পাচ্ছি আলুগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ। ঝালটা তোমরা যে যেরকম খেতে পছন্দ করো ওরকম অনুযায়ী দেবে। এরপর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচের চাইতেও কম, ধনে গুঁড়ো দিয়েছি আধা চা চামচের চাইতেও কম। এরপর দিয়েছি আধা চা চামচের চাইতেও কম একটু রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা। সবগুলো দিয়ে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিয়েছি। আমি এখানে বড় সাইজের একটা টমেটোকে খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে এখানে টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। এরপরে খুব ভালোভাবে আলু টমেটোগুলোকে আমি কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। কষিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ এটা কিন্তু বন্ধুরা খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু আর টমেটোটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিব জল। এখানে আমি অল্প একটু জল দিয়ে এটাকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা দেওয়ার পরে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন খুব ভালোভাবে কিন্তু আমার মশলা, টমেটো, আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি আবার দিব পরিমাণ মতো জল। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। প্রথমে আমি অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে সবগুলোকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি জলটা দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। সবগুলো ডিম দিয়ে এখন আমি এটাকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। 3 মিনিট ফুটানোর পরে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গেছে। একদম শেষে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এখানে গরম মশলাটা নাও দিতে পারো, বাট গরম মশলাটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে। এরপরে দেখো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আবার 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে আমি এখন গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব। আজকে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের সুন্দর একটি কমেন্টে বলে যাবে। আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও বেশি ভালো লেগে থাকলে প্রিয়জনদের সাথে শেয়ার করো।